দুদিন বাদে ফল প্রকাশ, তবু সন্ত্রাসের বিরাম নেই। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক সিপিএম কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে খেজুরির আরক বাড়িতে মেলা দেখতে যান সিপিএম কর্মী নির্মল মণ্ডল। অভিযোগ, মেলা চত্বরে কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে বচসার জেরে তাকে তুলে নিয়ে গিয়ে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। মঙ্গলবার সকালে দেহ উদ্ধার হয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। সোমবার রাত থেকে দফায় দফায় ভাতারের মোহনপুরে সিপিএম সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ। এক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। অভিযোগ, গুলিও চলে। গ্রামবাসীদের দাবি, ঘটনার সময় গ্রামের বাইরে দাঁড়িয়েছিল পুলিশ। আমার ভাইটাকে বোম ছুড়ে এইগুলো সব ফাটিয়ে দিয়েছে, ভর্তি হয়ে আছে। এরপর আমাদের লোকেরা, তিন লোকেরা, তা আমাদের ছেলেরা সব ঘরে ভয়ে ভয়ে থাকছে। আজকে সকালে, কাল থেকে কিছু নাই, আজকে সকালে আমাদের ঘর ভাঙচুর করে দিয়েছে। পরাজয় নিশ্চিত জেনে নব উদ্যমে তারা হচ্ছে বোমবাজি, পিস্তল ব্যবহার, গুলি, এতে হচ্ছে আমাদের 3 জন হচ্ছে আহত হয়েছে। অভিযোগ অস্বীকার করে সিপিএম এর বিরুদ্ধে হামলা চালানোর পাল্টা দাবি করেছে তৃণমূল। মোহনপুর গ্রামের সিপিএমরা পঞ্চায়েত নির্বাচনে জিতেছিল, যে বোম বারুদ তৈরি করে তৃণমূল করার চেষ্টা দীর্ঘদিন ধরে করছিল। ভোটের সময় করেছিল, ভোটের সময় করে উঠতে পারে নাই, যেহেতু কেন্দ্রীয় বাহিনী ছিল। সিপিএম তখন ওদের পায়ের তলায় মাটি সরে যায়, ওরা বোম বারুদ নিয়ে এসে তৃণমূলের বাড়িতে অ্যাটাক করে। মঙ্গলবার সকালে 3 সিপিএম কর্মীর প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টারকে ঘিরে উত্তেজনা ছড়ায় হাওড়ায়। অভিযোগ, সোমবার রাতে মধ্য হাওড়া নেতাজি সুভাষ রোডের একটি ক্লাবে ওই পোস্টারগুলি লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। তারা অভিযোগ অস্বীকার করেছে। এবিপি আনন্দ।